নমস্কার বন্ধুরা, আজ আমি বানাতে চলেছি ফুলকপি কষা। প্রথমেই আলু আর ফুলকপিটাকে সেদ্ধ করে নেব নুন আর হলুদ দিয়ে। আলু আর ফুলকপি সেদ্ধ হয়ে গেলে, প্রায় 90% হয়ে গেলে নামিয়ে নেব। তারপর একটি কড়াই বসিয়ে তাতে কিছুটা পরিমাণে তেল দিয়ে ফুলকপিগুলো ভেজে নেব লাল লাল করে তুলে নেব। তারপর আলুগুলোকে একই রকম ভেজে তুলে নেব। তারপর সেই কড়াই সামান্য কিছুটা পরিমাণে তেল দিয়ে একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা, কয়েকটি গোটা জিরে দিয়ে ফুটনে দিয়ে দেবো। ফুটনটি একটু লাল লাল ভাজা হয়ে গেলে তার উপরে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার একটা মিক্সিং গ্রাইন্ডারে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজটির উপর দিয়ে দেব। কিছুক্ষণ ভাজার পর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটি টমেটো, সামান্য অল্প নুন দিয়ে কিছুক্ষণ নেড়ে দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেব, যাতে টমেটোটা গলে যায় তাড়াতাড়ি। ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে, মশলাটি কাঁচা গন্ধ চলে গেলে ফুলকপি আলুটিকে দিয়ে দেব। ফুলকপি আলুটিকে দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে কষিয়ে নেব। মশলাটি যখন ফুলকপি আর আলুর গায়ে লেগে যাবে তখন জল ঢেলে দেব। জল ঢেলে কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আলুটি যখন সিদ্ধ হয়ে যাবে বা ফুলকপিটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, তখন কাসুরি মেথি এবং স্বাদ অনুযায়ী লবণ, কয়েকটি চিনি দানা দিয়ে দেব। চিনি দানাটা দেওয়ার কারণ হচ্ছে তরকারিটার টেস্ট বাড়ানোর জন্য। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তারপরে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। আমি একটু রস রেখেছি, আপনারা পুরোপুরি শুকিয়ে নেবেন। আশা করি রেসিপিটা ভালো লাগবে। আপনারা একবার ট্রাই করে দেখতেই পারেন। ধন্যবাদ।